আলোচনা লম্বা হয়ে যাবে, তাই একটি পয়েন্ট ধরে আলোচনা করি। দেখেন, গান শোনা স্বতন্ত্র একটা গুনাহ। এটা আপনি শুনলেও এটা আপনাকে স্বীকার করতে হবে, না শুনলেও স্বীকার করতে হবে। গান শোনা স্বতন্ত্র একটা গুনাহ। এখন দেখেন, আমরা বর্তমানে কি করছি? আমরা নিজেদের স্টোরিতে, রিলসের মধ্যে, তারপরে হচ্ছে ফেসবুক ওয়ালে যেসব জিনিস শেয়ার করছি মানুষকে দেখানোর জন্য, ভাই ব্রাদারকে, বন্ধু বান্ধবদেরকে, ফেসবুক ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য, অথবা যেসব জিনিস আমরা শেয়ার করছি এগুলোর মধ্যে যদি মিউজিক টাইপের কিছু থাকে, অথবা হারাম কোনো জিনিস মেয়ে লোককে দেখানো হচ্ছে, অথবা ছেলেদেরকে দেখানো হচ্ছে, গজল হোক, গান হোক, মিউজিক যেটার মধ্যে আছে, মিউজিক যেটা হারাম। তো এইরকম একটা মিউজিক গলা যখন আমি একটা জিনিস শেয়ার করছি, আমি যখন ওটা নিজে শুনলাম তখন আমার একটা গুনাহ হলো। এরপর আমি যখন ওটা শেয়ার করছি, এই জাতীয় গান হোক, গজল হোক, মিউজিক আছে, অথবা মেয়ে লোককে দেখানো হচ্ছে, এরকম কোনো জিনিস যখন নিজে দেখলে তো গুনাহ হচ্ছেই, আমি যখন শেয়ার করছি তখন আমার আলাদা একটা গুনাহ হচ্ছে, অন্যের গুনাহ আমার ঘাড়ে নিতে হচ্ছে। এখন দেখেন, কিয়ামতের দিন একটা সওয়াব আপনাকে মানুষ দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে সেদিন পলায়ন করবে। সেদিন কারোর সাথে কোনো পরিচয় থাকবে না। পীর, মুরিদ, মুর্শেদ, ভাই, ব্রাদার, বাপ, ছেলে, মা, ছেলে, মেয়ে, কারোর সাথে কোনো পরিচয় থাকবে না। সেদিন মানুষ মানুষ থেকে ভাগবে, পলাবে। মানুষ পরিচয় দিবে না সেদিন, কারণ সেদিন ওইরকম ভয়াবহ অবস্থা থাকবে। সেদিন কে কার বাপরে দেখে, কে কার মারে দেখে, দেখার সময় থাকবে না তখন। তো ওই সময় মানুষ একজন একজন আপনাকে একটা সওয়াব দিবে না। সেদিন আপনার এই অবস্থা হবে, আপনাকে একজন কেউ সওয়াব দিবে না। আর ওই দিন যদি এমন হয় যে আপনি নিজের গুনাহ আপনার ঘাড়ে আছে, আবার আপনি আরো 100 জন, 500 জন, 1000 জনের গুনাহ আপনার ঘাড়ে করে নিয়ে করতেছেন, যদি এমন হয় কিভাবে হবে? দেখেন, ওই যে আপনি যে শেয়ার করলেন, যে হারাম জিনিস আপনি শেয়ার করেছেন, আপনার ফেসবুক ওয়ালে হোক, আপনার যে কোনো প্ল্যাটফর্মের ওয়ালে হোক, আপনি যে কোনো মাধ্যমে, অথবা কাউকে আপনি কোনো একটা বাজে জিনিস আপনি সাজেস্ট করলেন, অথবা যে কোনোভাবে আপনি জরিয়া হইলেন, আপনি মাধ্যম হইলেন কারো কোনো গুনাহের। এর মধ্যে একটা উদাহরণ দিলেন গান শোনা, ওটা শেয়ার করা। দেখেন, এই যে আপনি কারো গুনাহের জরিয়া হইলেন, মাধ্যম হইলেন, বুঝেন? আপনি কারো গুনাহের মাধ্যম হইলেন, সে যখন ওই গুনাহটা করবে সে গুনাহগার হলো। আর আপনি যখন মাধ্যম হলেন, সেম গুনাহ আপনার হবে। ওই কাজটা নিজে আপনি করার জন্য আপনার যেমন গুনাহ হয়েছে, তাকে করতে উদ্বুদ্ধ করার জন্য, অথবা আপনি মাধ্যম হওয়ার কারণে তার যেরকম গুনাহ হয়েছে, সেম গুনাহ আপনার হবে। এইভাবে আপনি যখন ফেসবুকে অথবা বিভিন্ন স্থানে আপনি যখন বিভিন্ন জিনিস শেয়ার করছেন, তো যতগুলো ভিউজ হচ্ছে, যতগুলো মানুষ দেখতেছে, সবার এক একটা গুনাহ আপনার ভাগে আসতে আসে। কিয়ামতের দিনে এই ভয়াবহ অবস্থার সময় একটা সব মানুষ আপনাকে দিবে না। সেদিন আপনি এই এতগুলো গুনাহ, নিজের গুনাহ, আবার আরেকজনের গুনাহ, আরেকজন না, আরো 1000 জন, লাখ জনের গুনাহ আপনি কাঁধে নিয়ে কেমনে ঘুরবেন? মানুষ নিজের গুনায় সেদিন অবস্থা খারাপ থাকবে মানুষের। সেদিন কি হয়, জাহান্নামে যেতে হয় না জান্নাতে যেতে হয়, কি ফায়সালা হয় না হয়, সেদিন আপনি আর একজনের গুণা নিয়ে কেমনে থাকবেন? আল্লাহর কাছে কি হিসাব দিবেন? নিজের গুণা নিয়ে আপনার অবস্থা খারাপ থাকবে, আকাশ চুম্বি আপনার গুণা থাকবে, আর একজনের গুণা নিয়ে আপনি কিভাবে এর ভার সামলাবেন? আসলে আমাদের মাথায় এটা ধরেই না যে এটাও একটা গুণা। আমি যে কাজগুলো করতেছি, আমি একটা ধরেন অন্যজন একটা রিলস শেয়ার করছে, ওই রিলসের মধ্যে হয়তো কোনো মেয়ে লোককে দেখানো হয়েছে, অথবা ওই রিলসের মধ্যে কোনো মিউজিক আছে। তো ওইটা যখন আপনি তো নর্মালি শেয়ার করলেন, আপনি তো মনে করলেন আচ্ছা এটা ভালো লাগলো, এটা একটা ফানি একটা জিনিস, তো এটা আমি শেয়ার করে দিই। আপনি এটা শেয়ার করলেন, আপনি তো নর্মালি শেয়ার করলেন, কিন্তু এটা যখন আমি দেখলাম, আমার সামনে আসলো, আরো 10 জনের সামনে আসলো, 10 জন যখন দেখলো, তাদের তো গুনাহ হয়েছে। আর আপনার শেয়ার করার কারণে যখন আমরা দেখতে পেলাম, সেম গুনাহ আপনারও হবে। তো ভাই, আপনার নিজের গুনাহ নিয়ে তো আপনি বাঁচবেন না, আমার নিজের গুনাহ নিয়ে তো আমি বাঁচবো না, তো আরেকজনের গুনাহ আমি কেমনে সামলাবো বলেন? চওড়া মূল্য দিতে হবে, চওড়া মূল্য পরিশোধ করতে হবে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন যার এরকম কোনো কাজ থাকবে যার কারণে চওড়া মূল্য দিতে হয় অথবা মূল্য পরিশোধ করতে হয়, অর্থাৎ কিয়ামতের দিন যে পাকড়াও হবে, তার ছাড় পাওয়া অসম্ভব। তো এই মতো অবস্থায় আমরা কিভাবে জিনিসটাকে নর্মাল নিতেছি, আমরা মনেই করতেছি এটা কোনো গুনাহ না, আমরা মনে করতেছি এটা কোনো গুনাহই না। আমাদের আসলে কেয়ারফুল হওয়া দরকার। এই বিষয়গুলোতে খুব সচেতন হওয়া দরকার যে আমি আসলে কি শেয়ার করছি, আমি যে জিনিসগুলো শেয়ার করছি, এই জিনিসগুলোর কারণে আমার কি হতে পারে, আমার পরিণতি কি হতে পারে, এর জন্য আমার গুনাহ হচ্ছে কিনা, আমাকে এর জন্য কোনো জবাবদিহি করতে হবে কিনা, কারো কাছে এর জবাব দিতে হবে কিনা আমার। এগুলো আমাদের আসলে সেন্সিটিভ বিষয়, এগুলো নিয়ে আমাদের একটু ভাবা দরকার। আর না হয় আল্লাহ তাআলার হাত থেকে বা জাহান্নামের হাত থেকে পার পাওয়া মুশকিল হবে। আসসালামু আলাইকুম।